আমাদের শিক্ষামন্ত্রী না, তিনি হলো পরীক্ষামন্ত্রী। আমাদের জন্য শিক্ষামন্ত্রী বন্যাটাকে বিছাই দিছে। যে কোশ্চেন বানাইছে মনে হইতেছে আসলে আমেরিকা আছি ভাইয়া, বিসিএস পরীক্ষা দিয়ে আসলাম। এই বৃষ্টির মধ্যে আবার এত হার্ড কোশ্চেন, মানে বলার মতো না, ভাষা নাই। বৃষ্টির মধ্যে যে পরীক্ষা দিছি এটাই অনেক, পরীক্ষা ভালো না খারাপ সেটা পরেরটা পরে বোঝা যাবে। এই বৃষ্টির মধ্যে আসা মানে পসিবল না, অনেক কষ্ট হয় আমাদের আসতে। কারণ সকালে যে বৃষ্টি হয়, রিক্সা পাইতে কষ্ট হয়, বা রাস্তায় পানি হলে রিক্সাওয়ালারা নিতে চায় না, নানা ধরনের প্রবলেম হয় আমাদের। এক দুটো পরীক্ষা পিছানোই যায়। আবহাওয়াটা এরকম যে এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামছে, এলাকা আমরা যেখানে থাকি সেখানে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গিয়েছে, এবং আমরা স্টুডেন্টরা যে পানি যে ইয়া করে আসতেছে, যে এই দুর্ভোগটা আমরা সহ্য করছি, এগুলোতে আমাদের পড়াশোনায় কোনো মন বসতেছে না, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি শিক্ষার্থীরা। তো এক দুইটা পরীক্ষা পিছালে আমাদের আসলে কোনো তেমন কোনো মানে প্রবলেম হচ্ছে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী না, তিনি হলো পরীক্ষামন্ত্রী। তিনি শুধু পরীক্ষার জন্য মন্ত্রী হয়েছে। আমাদের জন্য শিক্ষামন্ত্রী বন্যাটাকে বিছাই দিছে। যে কোশ্চেন বানাইছে মনে হইতেছে আসলে আমেরিকা আছি ভাইয়া, বিসিএস পরীক্ষা দিয়ে আসলাম। ওনাকে নিয়ে কিছু বলা নাই, উনি এখন ঘুমায় আছে, ওনাকে ডিস্টার্ব না করা উচিত। শিক্ষামন্ত্রীর ব্যাপারে বলবো, শিক্ষামন্ত্রীর আসলে বিবেচনা করা দরকার ছিল আমাদের। এই বৃষ্টির মধ্যে আবার যদি এত হার্ড কোশ্চেন করে, এমনি আমরা স্থগিত দিতে চাচ্ছিলাম যে পরীক্ষাটা, কিন্তু তো আসলে এটা হচ্ছে না। তো আজকে যেটা হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট যদি জ্বরে পড়ে বা সিক হয়, এটা রেসপন্সিবিলিটি কি শিক্ষামন্ত্রী নিবে? সকাল থেকে নিয়ে বৃষ্টি পড়তেছে, এখানে আমরা ভিজে টিজে তারপর আসছি। ইভেন তো ভাই কলেজে জুতাও পড়তে পারি নাই, বাসার নিচে পানি। এক বোর্ডে পরীক্ষা বন্ধ হলে বাংলাদেশের সকল বোর্ডে পরীক্ষা বন্ধ হবে। তার কাজগুলো কোথায়? তার কথা আর কাজের মিল কোথায়? তিনি কি আসলেই আমাদেরকে মানে বিপদে পালাতে চায়, নাকি আমাদেরকে অসুস্থ করে মেরে ফেলতে চায়? আমাদের অনেক ভাইদের বাড়িতে পানি উঠছে, তারা কিভাবে রাত্রে প্রিপারেশন নিয়ে, আজকে যারা সায়েন্সের ছিল তাদের ফিজিক্স ফার্স্ট ইয়ার, একটা স্টুডেন্ট যখন সায়েন্স থেকে পরীক্ষা দেয় তার স্বপ্ন থাকে বুয়েট নয় মেডিকেল। এখন যদি সে পদার্থবিজ্ঞানে A+ না তুলতে পারে এক রাতে প্রিপারেশন নিয়ে, তাহলে সে কিভাবে বুয়েটে ভর্তি হবে? আমাকে বলেন, এইটা শিক্ষামন্ত্রীর থেকে জবাব চাই ভাই।